সাপোজ আপনি ব্যবসা করবেন, আপনি একটা কাপড়ের দোকান নিবেন। এখন আপনার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যার কাছ থেকে দোকান ভাড়া নিবেন কিংবা যেখান থেকে নিবেন তার মালিকটাকে খুঁজে বের করতে হবে। এমন না তো যে আপনি কেউ একজন এসে বললো আমি দোকানের মালিক, তো আমার কাছ থেকে দোকান নিন, আপনি তাকে সম্পূর্ণ টাকা দিয়ে দিলেন, পরে দেখলেন না সে অ্যাকচুয়ালি মালিক না, মালিক অন্য কেউ। তখন দেখা যাচ্ছে আপনি কাপড় তুললেন, সবকিছু দিয়ে ব্যবসা শুরু করে দিলেন, পরে সে মালিক এসে বললো না এইখানে তুমি কেন বাবা, এইখানে তো তোমার থাকার কথা না, এটা তো আমার দোকান। আপনি বললেন না আমি তো কিনছি, না এই যে আমার দোকান। তখন আপনাকে তো সবকিছু নিয়ে চলে আসতে হবে। তো মেইন হচ্ছে দোকান নেওয়ার আগে আপনাকে একটু আইডেন্টিফাই করতে হবে যে অ্যাকচুয়ালি দোকানের অ্যাকচুয়াল মালিককে। আপনাকে পজিশন সিলেক্ট করতে হবে যে ওই পজিশনে আপনার বেচা কেনা হবে কিনা। ইউটিউব চ্যানেল খুলতে গেলেও ইউটিউব চ্যানেল খোলার আগে জায়গাটা সিলেক্ট করে নিতে হবে। কিছু বিষয় থাকে যেগুলোর উপর অবশ্যই মনোযোগ দিতে হবে। এমন যাতে না হয় যে আপনি ইউটিউবে চ্যানেল খুলেন, পরে ইউটিউবে এসে তাড়াই দিল, না এই জায়গা তো তোমার না, তোমার তো চ্যানেল খোলা যাবে না, এখানে আপনার চ্যানেল সাসপেন্ড করে দিল। একটা বিষয় হচ্ছে আপনি ফান করে ইউটিউব চ্যানেল খোলেন, সেখানে আপনার যে কোনো ভিডিও আপলোড করেন, ইনকামের কোনো দরকার নেই, সেটা আলাদা বিষয়, এটার জন্য আপনার এই ভিডিও দেখা লাগবে না। বাট আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে সেইভাবে চ্যানেল খুলতে হবে এবং চ্যানেল খোলার আগে কিছু বিষয়ের উপর অবশ্যই খেয়াল করতে হবে, নাহলে পরবর্তীতে দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসবে না, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে না। আমরা অনেকে আছি যারা একবার চিন্তা করি যে ইউটিউবার হবো, দেন ইউটিউব চ্যানেল খুলি, দেন ভিডিও আপলোড করতে থাকি। এটা করা একদমই উচিত নয়। ভিডিও আপলোড করার আগে, চ্যানেল খোলার আগে আরো কিছু কাজ করতে হয়, না হলে আপনার চ্যানেল ভবিষ্যতে গ্রো করবে না, আপনার চ্যানেলের ভিডিওতে স্ট্রাইক চলে আসবে। সত্য কথা বলতে আমি নিজেও ফার্স্ট টাইম ইউটিউবে এরকম অনেক ভুল কাজ করছি। আমি চাই না যে আপনারাও সেম ভুল কাজগুলো করেন। কজ আমি যখন ইউটিউবিং শুরু করি তখন ওই লেভেলের ভিডিও ছিল না, হিন্দিতে ভিডিও ছিল, সেগুলো আমি ভালো বুঝতাম না, কজ আমি হিন্দি জানতাম না, এখন বুঝি। সো অ্যাকচুয়ালি এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এমনভাবে শেখানো যাতে আপনারা একটা চ্যানেল খুলে ওই একটা চ্যানেলে সাকসেসফুল হতে পারেন। আমি একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সবকিছু আপনাদেরকে দেখাবো। বাই দ্য ওয়ে, এটা কিন্তু ইউটিউব মার্কেটিং 2023-এর প্রথম ভিডিও এবং খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। ইউটিউব চ্যানেল খোলার আগে আপনাকে কি কি করতে হবে এবং কি কি জানতে হবে। ফার্স্ট আমি বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি ইউটিউবিং করার জন্য আপনাকে কি কি জানা লাগবে। এই দুইটা জিনিস আপনি না জানলে আপনি ইউটিউবিং করতে পারবেন না। যে যাই বলুক না কেন যে কিছু জানা লাগবে না, বাট এই দুইটা জিনিস আপনাকে মাস্ট জানতে হবে। একটা হচ্ছে আপনার ভিডিও থাম্বনেইল তৈরি করার জন্য হালকা পাতলা ফটো এডিটিং জানতে হবে। যদি আপনার কাছে কম্পিউটার থাকে আপনি ফটোশপ ইউজ করতে পারেন, যদি আপনার কাছে মোবাইল থাকে পিক্সেল ল্যাব কিংবা পিক্সার্ট কিংবা ক্যানভা, এই টাইপের যে কোনো একটা সফটওয়্যার সম্পর্কে নলেজ থাকলেই হবে। এটা একদিনের কাজ। এরপর হচ্ছে ভিডিও এডিটিং, এটা আপনাকে জানতে হবে যদি আপনি একাই ইউটিউবে কাজ করতে চান। ভিডিও এডিটিং মাস্ট, কজ আপনি ভিডিও তৈরি করেন, ভিডিও যদি এডিট করতে না পারেন তাহলে ভিডিও এডিটিং করার জন্য যদি আপনি মোবাইল ইউজ করেন তাহলে আপনি কাইনমাস্টার কিংবা ক্যাপকাট এই দুইটার মধ্যে একটা শিখতে পারেন, দুইটা দিয়ে করতে পারবেন। বাট একটা সত্য কথা হচ্ছে যে মোবাইল দিয়ে ক্রিয়েটিভ লেভেলের ভিডিও এডিট করা যায় না। যে যাই বলুক মোবাইল দিয়ে সবকিছু করা যায়। হ্যাঁ, মোবাইল দিয়ে আপনি ভিডিও এডিট করতে পারবেন, সেই ভিডিও আপনি আপলোডও করতে পারবেন, বাট মোবাইল দিয়ে ওই লেভেলের এডিটিং আপনি করতে পারবেন না যেটা আপনি কম্পিউটার দিয়ে করতে পারবেন, এবং আপনার কাজ দ্রুত হবে কম্পিউটার দিয়ে করলে। সো আপনি যদি কম্পিউটার ইউজ করে থাকেন তাহলে আপনি প্রথমে বেসিক এডিটর ইউজ করতে পারেন, যেমন ফিল্মোরা আছে, ফিল্মোরা খুবই ভালো একটা এডিটর, ক্যানভাসিয়া আছে। দেন আপনি যদি আরো অ্যাডভান্স লেভেলের এডিটিং খোঁজেন, মানে এডিটর খুঁজেন, তাহলে আপনাকে প্রিমিয়ার প্রোতে যেতে হবে। প্রিমিয়ার প্রো দিয়ে আপনি অ্যাডভান্স লেভেলের এডিটিং করতে পারবেন। তো এই তো গেল আপনাকে কি কি জানা লাগবে। আপাতত আর কিছু জানা লাগবে না, আপনারা ভিডিও দেখতে থাকুন, পরবর্তীতে বলে দেবো যে আপনার কি কি জানা লাগবে। এখন হচ্ছে চ্যানেল খোলার আগে আপনাকে কি করতে হবে। প্রথম কাজ যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এইখানে আমরা অনেকে ভুল করি, সেটা হচ্ছে আপনাকে নাম সিলেক্ট করতে হবে। আপনি ইউটিউব চ্যানেলের নাম, আমরা এইখানে অনেকে কি করি নিজেদের নাম দিয়ে দিই। এখন নিজেদের নাম দিলে সমস্যা কোথায়? নিজেদের নাম দিলে সমস্যা নেই, আপনি নিজের নামে চ্যানেল খুলতে পারবেন, বাট নাম দেওয়ার আগে একটু রিসার্চ করতে হবে। দেখা যাচ্ছে আপনার যে নাম সেম নামে আরেকজন ইউটিউবে আছে এবং তার চ্যানেল ভেরিফাইড, আমার চ্যানেলের পিছনে যেরকম টিক মার্ক তার চ্যানেলও টিক মার্ক। আপনি যদি সেম নাম দিয়ে ইউটিউব চ্যানেল খোলেন এবং আপনার যদি 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, দেন আপনি ভেরিফাইড করতে পারবেন না, কজ ওই নামে অলরেডি একজন ভেরিফাইড। এই জন্য নাম কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং নাম দিয়ে অ্যাকচুয়ালি আপনার চ্যানেল বোঝা যাবে। আপনি এমন টাইপের নাম দিতে হবে যাতে আপনার নাম দেখে আপনার চ্যানেল বুঝতে পারে। যদি আপনি এই টাইপের নাম দিতে চান, লাইক আপনি টেকনোলজি রিলেটেড কাজ করেন, সো আমার যেরকম হোসাইন টেক কিংবা কোনো টেক রিলেটেড কোনো নাম হয়তো বা দিতে পারেন। আপনি নিজের নাম দিয়েও চ্যানেল খুলতে পারবেন, এরকম না যে নিজের নাম দিয়ে চ্যানেল খোলা যায় না, অফকোর্স খোলা যায়, বাট সেটা অবশ্যই কি করবেন, যখন কোনো একটা নাম সিলেক্ট করবেন তখন ওই সেম নামটা দিয়ে আপনি আগে গুগলে সার্চ মারবেন। গুগলে ওইরকম কোনো পপুলার কিছু আছে কিনা, আপনার যে নামটা দিতে চাচ্ছেন ওই নামে কোনো ব্র্যান্ড আছে কিনা, ওই নামে কোনো পার্সন আছে কিনা, ওই নামে কোনো কোম্পানি আছে কিনা। যদি থাকে তাহলে ওইসব নাম অ্যাভয়েড করবেন, দেন আবার নতুন একটা নাম সিলেক্ট করেন। 2 নাম্বার দেখবেন ফেসবুক, টিকটক কিংবা যেসব সোশ্যাল সাইট আছে, বড় বড় সাইট কিংবা যে কোনো সাইট যেটা আপনি জানেন, সেই সাইটে যে দেখবেন যে ওই নামে কেউ আছে কিনা, ওই নামে কোনো পপুলার পার্সন আছে কিনা। এমন হতে পারে যে আপনার নামে হয়তো বা অলরেডি কেউ চ্যানেল খুলে রাখছে, বাট সেই চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয় না কিংবা সাবস্ক্রাইবার অনেক কম।
তাহলে বেশি একটা সমস্যা হবে না যদি ওইরকম পপুলার কেউ না থাকে, বাট একবারে ইউনিক নামটা খুবই দরকার। সেকেন্ড থিং হচ্ছে আপনার চ্যানেলের জন্য মাস্ট একটা প্রফেশনাল লোগো দরকার, মাস্ট এটা দরকার, এটা আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না। ওকে, লোগোটা আমরা কি করি, প্রথম দিকে একটা লোগো, যে কোনো একটা লোগো দিয়ে দিই, তারপর পরবর্তীতে চেঞ্জ করার চিন্তা করি না। চ্যানেল খোলার আগে আপনাকে অবশ্যই একটা লোগো তৈরি করে নিতে হবে আপনার চ্যানেলের জন্য, এবং সেটা খুবই ভালো মানের লোগো। যদি আপনি না তৈরি করতে পারেন, কোনো প্রফেশনাল লোগো মেকার কিংবা যারা ফটোশপ সম্পর্কে জানে কিংবা ইলাস্ট্রেটর সম্পর্কে জানে, তাদের কাছ থেকে আপনি সুন্দর একটা লোগো তৈরি করে নেবেন। সো এমন একটা লোগো তৈরি করবেন যাতে ওই লোগোটা পরবর্তীতে যাতে আর চেঞ্জ না করা লাগে, আপনি ওই লোগোতে যেন ফুল একটা ব্র্যান্ড তৈরি হয়ে যায়। সো ওই টাইপের একটা লোগো আপনি তৈরি করবেন, সেটা নিজে না পারলে প্রফেশনাল কারোর কাছ থেকে তৈরি করে নেবেন। চ্যানেলের কাভার যে আর্টটা, মানে কাভার যে ফটোটা, ওটা চেঞ্জ করা যায়, ওটা কোনো সমস্যা নেই, ওটাও তৈরি করবেন ফার্স্ট টাইম ভালো দেখে, বাট ওটা চেঞ্জ করা যায়, কিন্তু লোগো কিন্তু চেঞ্জ করা যায় না। এখন আসি যেটা 1 নম্বরে দেওয়ার কথা ছিল, সেটা এই নাম্বারে এসে বলতেছি, সেটা হচ্ছে আপনার ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনি কোন টাইপের ভিডিও তৈরি করবেন। আমি এখানে আপনাকে সাজেস্ট করব, প্রথমে দেখবেন যে আপনি কোন কোন বিষয়ে দক্ষ এবং কোন কোন বিষয়ে আপনি ইন্টারেস্টেড। এরকম না যে একজন ওই চ্যানেলে সাকসেসফুল হয়ে যাচ্ছে আপনিও সেম চ্যানেলে খুলবেন, নো নো নো। আপনি যেখানে দক্ষ, আপনি যেখানে বেশি ইন্টারেস্টেড, আপনি সেটা নিয়ে কাজ করবেন, নাহলে ভবিষ্যতে দেখবেন আপনার ধৈর্য থাকবে না। এখন দেখা যাচ্ছে আপনি অনেক বিষয়ে দক্ষ, অনেক ফানি বিষয়েও দক্ষ হতে পারেন, টেক বিষয়েও দক্ষ হতে পারেন, কিংবা অন্য অন্য বিষয়ে দক্ষ হতে পারেন। এর মধ্যে থেকে আপনি সিলেক্ট করবেন কোনটাতে অডিয়েন্স বেশি, লাইক ফানি ভিডিওর অডিয়েন্স বেশি। আপনি যদি ফানি কিছু ক্যারেক্টার রিপ্রেজেন্ট করতে পারেন, ফানি কোনো ভিডিও যদি তৈরি করতে পারেন, আপনি ওই সাইডে যেতে পারেন। আপনার যদি ওই দিকে ইন্টারেস্ট থাকে, আপনি ওই সাইডে যেতে পারেন। আপনি যদি টেকনোলজি সম্পর্কে ভালো জানেন, তাহলে আপনি এই সাইডে আসতে পারেন। তবে হ্যাঁ, যে বিষয়ে আপনি দক্ষ সেটা আগে দেখবেন যে অডিয়েন্স কেমন। এমন যদি হয় যে আপনি অনেক কিছু জানেন, তার মধ্যে আরেকটা জানেন হচ্ছে আপনি গাছপালা নিয়ে ভালো রিসার্চ করতে পারেন, কিভাবে পরিচর্যা করতে হয়, নার্সারি টাইপের কোনো ভিডিও তৈরি করতে পারবেন, গাছপালা নিয়ে তৈরি করতে পারেন, বাট এগুলো কিন্তু অডিয়েন্স অনেক কম। শুধুমাত্র যারা গাছপালা নিয়ে ভিডিও তৈরি করে তারাই আপনার ভিডিও দেখবে। সো এখানে অডিয়েন্স কম, আপনাকে দেখতে হবে আপনি অন্যান্য কোন বিষয়ে দক্ষ আছেন। আমি বলছি না যে আপনি এই সাইটে যাবেন না, এই সাইটে গেলেও আপনি ভিউজ পাবেন, একটা লিমিটেড ভিউজ পাবেন, বাট আপনার ওই যে 20 মিলিয়ন 50 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু হবে না। ওকে, আমি এই ভিডিওতে যা কিছু বলবো সবকিছু একবারে বাস্তব অভিজ্ঞতা থেকে, আমার 4 বছরের এক্সপিরিয়েন্স থেকে আপনাকে শেয়ার করবো। সো মনোযোগ সহকারে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বোঝার ট্রাই করবেন। নেক্সট হচ্ছে আপনাকে ইউটিউবের গাইডলাইন ভালো করে শিখে নিতে হবে। অ্যাকচুয়ালি আপনি ইউটিউবে কোন টাইপের ভিডিও তৈরি করতে পারবেন এবং কোন টাইপের ভিডিও তৈরি করতে পারবেন না। আমি এটা নিয়ে নেক্সট একটা ভিডিও তৈরি করবো, বাট আমার অলরেডি একটা গাইডলাইন নিয়ে ভিডিও আছে, সেটা আপনি চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। বাট আমি নতুন করে আবার নতুন কিছু গাইডলাইন অ্যাড হয়েছে ইউটিউবে, সেগুলো নিয়ে ফুল একটা ভিডিও তৈরি করবো। সেই পর্যন্ত ওয়েট করতে পারলে করেন, নাহলে ভিডিও দেখেন, নাহলে অন্য ক্রিয়েটারের ভিডিও দেখেন, কোনো সমস্যা নেই, বাট ইউটিউবের গাইডলাইন সম্পর্কে জেনে নিন। নাহলে দেখা যাচ্ছে আপনার এমন কোনো ভিডিও তৈরি করলেন, ভিডিওতে স্ট্রাইক চলে আসলো, তখন আপনার চ্যানেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। স্ট্রাইক চলে আসলে আপনার চ্যানেলে কিন্তু 12টা বেজে যাবে। সো গাইডলাইন সম্পর্কে ভালো করে জেনে নেবেন। লাস্ট যেটা বলছিলাম সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চ্যানেলে একটা নাম সিলেক্ট করবেন। যে নাম সিলেক্ট করলেন সেই নামে প্রত্যেকটা সোশ্যাল সাইটে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, অনেকে টিকটকের নাম শুনলে করেন, নো, টিকটকেও অ্যাকাউন্ট খুলবেন, কিংবা এই টাইপের যে কয়টা প্ল্যাটফর্ম আছে সব কয়টা প্ল্যাটফর্মে আপনার চ্যানেলের নামে, একদম আপনার চ্যানেলের নামে অ্যাকাউন্ট খুলুন এবং সেখানে ইউজার নামটা নিয়ে নিন। লাইক হচ্ছে আমার হোসাইন টেক, আমি হোসাইন টেক ইউজার নামটা আমার অলরেডি নেওয়া আছে, ফেসবুকে নেওয়া আছে, টিকটকে নেওয়া আছে, সব জায়গায় নেওয়া আছে। আপনি চাইলে কিন্তু এই হোসাইন টেক এটা নিতে পারবেন না, আপনাকে নিতে গেলে হোসাইন টেক 1, হোসাইন টেক 0, বাট এই সলিড যে ইউজার নেম এটা কিন্তু আর নিতে পারবেন না। সো এটা সব থেকে বুদ্ধিমানের কাজ যে আপনি যখন কোনো অ্যাকাউন্ট খুলবেন, যখন কোনো ইউটিউব চ্যানেলের নাম সিলেক্ট করবেন কিংবা অ্যাকাউন্ট খোলার জন্য রেডি হবেন, তার আগে সোশ্যাল সাইটগুলোতে একটু চেক করা যে ওই লেভেলের ইউজার নেম অ্যাভেলেবল আছে কিনা। যদি থাকে তাহলে তো ওটা আপনার জন্য বেস্ট। এই কাজগুলো আপনার চ্যানেল খোলার আগে যদি আপনি করেন, তাহলে আপনি ভবিষ্যতে চ্যানেল খোলার পরে আপনার চ্যানেলে ভিউজ বেশি আসবে, আপনার চ্যানেলে কোনো ভবিষ্যতে সমস্যা হবে না, কোনো স্ট্রাইক আসবে না, এবং আপনি দ্রুত গ্রো করতে পারবেন। ওকে, নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন, এবং ওই টাইপের চ্যানেল না যেখানে আপনি ফান করে চ্যানেল খুললেন, নো, ইউটিউব থেকে ইনকাম করার জন্য কোন লেভেলের আপনি ব্র্যান্ড চ্যানেল খুলবেন কিংবা প্রফেশনাল চ্যানেল খুলবেন, সেটা আমি দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।